মুসলমান বাবা মায়েরা, আমি ভারতের জমিনে 5 বছর ধরে সফর করে এই দাওয়াতি কাজে আসামের শিলচরে এমন ভাবে পশ্চিমবঙ্গের মধ্যে প্রায় 5 বছর ধরে সফর করি, কিন্তু আমি আসামের এমন জায়গার মধ্যে গেলাম, ওইখানের মধ্যে সাহেব কেবলা ফুলতুলির কিছু কারামত শুনলাম, যেই জিনিসটা আশ্চর্য হয়ে যাবেন মুসলমান বাবা ভাইয়েরা। ভারতের মধ্যে একজন বর্তমানে যিনি দুনিয়াতে বেঁচে আছেন, যিনার নাম হইল মাওলানা মুফতি আব্দুল জলিল নিজামী হুজুর, তিনার জবান থেকে আলোচনাটা শুনেছিলাম। সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি, তিনার বয়স মাত্র 16 বছর। তিনি যেই মাত্র ভারতের নিলাম বাজারের মধ্যে গেলেন, ওইখানের মধ্যে একটা মাহফিলের মধ্যে গেলেন। সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওয়ালি ছিল রে জানুনি রে সিলেটের মানুষ। এই বালাই হাওয়ারে মানুষ এমনি আসে না, বাংলার জমিনের মধ্যে মানুষ এমনি বালাই হাওড়ের মধ্যে বসে না। তিনার ফুলের মধ্যে এত মধু মৌমাছির মতো সব জায়গা থেকে মানুষ সেখানে উপস্থিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি, তিনার বয়স মাত্র 16 বছর। ওই 16 বছরের যুবক, তিনি যেই মাত্র ভারতের আসামে ওই জায়গার নিলাম বাজারে একটা মাহফিলের মধ্যে তিনি অ্যাটেন্ড করেছিলেন, যোগ দিয়েছিলেন। ওই সময়ের মধ্যে মসজিদের মধ্যে আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল। মাগরিবের আজান যেই মাত্র মসজিদের মধ্যে হয়ে গেল, আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি তিনি ওইখানের মধ্যে উপস্থিত ছিলেন। ওইখানের মধ্যে আরেকজন আল্লাহর ওলি ছিলেন, যিনার নাম হইল হযরতে বদরপুরি রহমাতুল্লাহি আলাইহি। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ওলি ইয়াকুব বদরপুরি রহমাতুল্লাহি আলাইহি ওই মাহফিলের মধ্যে বিদ্যমান। সাহেব কেবলা ফুলতুলির অনেকগুলা উস্তাদ ওইখানের মধ্যে বিদ্যমান। মাগরিবের আজান হয়ে গেল, সব জায়গার মধ্যে আজান হয়ে গেল। আল্লাহর ওলিদের কাছে নামাজ আছে কিনা নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আমার আল্লাহ কোরআনে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 82 জায়গায় নামাজের ওয়াজ করল রে বন্ধু। আল্লাহর ওলি যেই মাত্র নামাজের আজানটা শুনলেন, হযরত ইয়াকুব বদরপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন, এখানের মধ্যে মাগরিবের আজান হয়ে যাবে। ওইখানের মধ্যে অনেকজন আল্লাহর ওলিরা অর্থাৎ বড় বড় আলেমরা ছিলেন। সাহেব কেবলা ফুলতুলির বয়স মাত্র 16 বছর। তিনার উস্তাদ সমতুল্য ওইখানের মধ্যে মজলিসের মধ্যে নামাজি আছে। হঠাৎ করিয়া ইয়াকুব বদরপুরি রহমাতুল্লাহি আলাইহি, আমি জাহিদুল ইসলাম ফারুকের অগণিতবার বদরপুরে তিনার মাজার জিয়ারত করা নসিব হয়েছে। বলুন মারহাবা। আরে 5টা বছর আমি আসামে কাটাইছি, আলহামদুলিল্লাহ। কই তাই না রে বাবা? এ মুসলমান বাবা মায়েরা, আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি ওইখানের মধ্যে দাঁড়াইলেন। বদরপুরি ডাক দিয়ে বলতেছে, আজকের মাগরিবের নামাজের ইমামতি করবেন আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলির ডাক দিয়ে বলতেছেন, আজকের মাগরিবের ইমামতি করবেন আব্দুল লতিফ। জোরে করনা সুবহানাল্লাহ। যেখানে সাহেব কেবলা ফুলতুলির উস্তাদ এখানের মধ্যে উপস্থিত, সুবহানাল্লাহ কই। সাহেব কেবলা ফুলতুলির উস্তাদ ওইখানের মধ্যে উপস্থিত। আরো 40-50 বছরের বৃদ্ধা আলেম উলামারা ওইখানের মধ্যে উপস্থিত। যেই মাত্র বদরপুরি বললেন, আজকের মাগরিবের ইমামতি করবেন এই আব্দুল লতিফ, সকলে একটু কেমন করলেন। যদি যোগ্য সম্পন্ন থাকার পরে বয়স্ক কম মানুষ দিয়ে নামাজ পড়ানো হয়, এর মধ্যে একটা কিন্তু আছে কিনা নাই? কথা বলেন, আছে কি না নাই? কিন্তু ইয়াকুব বদরপুরি রহমাতুল্লাহি আলাইহি উনার সাউন্ডের পরে কেউ কথা বলতে পারে না। সকলে আশ্চর্য হয়ে গেলেন, হায় বিষয়টা বুঝলাম না। আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়া বলে, এই সুনামগঞ্জের মানুষ, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়া বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বেয়াদবি করবা, আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম। আর জোরে করনা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সাহেব
কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি তিনার নামটা যেই মাত্র ঘোষণা হয়ে গেল, তিনার উস্তাদরা একটু কেমন কেমন মনের ভিতরে একটু আক্ষেপ রাখলেন। আমরা যোগ্যতা সম্পন্ন, আমরা মুরব্বী মানুষ, দাসাদা দাড়িওয়ালা মানুষ, কিন্তু আমাদেরকে হুজুর কেবলা ইমামতির দায়িত্ব দেয় নাই। আর 16 বছরের যুবককে ইমামতির দায়িত্ব দিয়েছেন। মাত্র 16 বছরের যুবক আমার ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন নামাজটুকুন আদায় করলেন নিলাম বাজারে, ওই মাহফিল থেকে নামাজটুকুন আদায় করিয়া আল্লাহর ওলি বদর পরে তিনি আলেম উলামার দিকে তাকাইলেন। হায় হায় হায়, কম বয়সী আব্দুল লতিফকে দিয়ে নামাজ পড়ানোর কারণে আলেম উলামার মধ্যে একটা প্রশ্ন লাগিয়ে আছে। উনি কি করলেন? আমাদেরকে দিয়েও নামাজ পড়াইলেন না, নিজেও তো পড়াইলেন না, কিন্তু ছোট মানুষ আব্দুল লতিফকে দিয়ে নামাজ পড়াইলেন। আমার সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র নামাজের সালাম ফিরাইলেন, নামাজ শেষ করলেন, শেষ করিয়া আল্লাহর ওলি বদরপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বুঝানোর জন্য বললেন, এ আলেম উলামারা, ও আলেম উলামারা, আপনারা একটু বসবেন, আপনাদের সাথে একটু কথা আছে। সকলকে এক বাক্যে জিগাইলেন, একটু চক্ষু বন্ধ করে দেখেন তো দুনিয়ার মধ্যে কোনো অঘটন ঘটছে কিনা। সকলে একটু একটু চক্ষু বন্ধ করলেন, কেউ কোনো কিছু বলতে পারেন নাই, না হুজুর না। আজকে থেকে সাহেব কেবলা ফুলতুলি তিনার বয়স মাত্র 16 বছর। কত বছর আগের ঘটনা বলতেছে একটু খেয়াল করেন। তখন মুঠোফোনের মোবাইলের যুগ ছিল না, তখন চিঠির যুগ ছিল। এ বন্ধুরি আমার, বাংলাদেশের মধ্যে যত আপডেট আমরা এই মুহূর্তে এত কিছু দেখতে পাচ্ছি, আজকে থেকে বহু বছর আগে এত সুন্দর এত জিনিস ছিল না। মোবাইল, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকের যুগ ছিল না, তখন এত সুন্দর যোগাযোগের ব্যবস্থাও ছিল না। আল্লাহর ওলি সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি তিনিও বসা রইলেন। আল্লাহর ওলি হযরত ইয়াকুব বদরপুরি সকলকে জিজ্ঞাসা করলেন, বাবারা একটু তাকায়া দেখেন কোন জায়গার মধ্যে কোনো কিছু হয়েছে কিনা। কিন্তু সকলে চক্ষু বন্ধ করে, কিন্তু না না না, কেউ কোনো কিছু বলতে পারে না। শেষ বেলায় ডাক দিয়ে বলতেছে, বাবা আব্দুল লতিফ, আপনি একটু চক্ষু বন্ধ করে দেখেন কোনো কিছু দেখতে পারেন কিনা। আল্লাহর ওলি সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি 16 বছরের যুবক, তিনি চক্ষু বন্ধ কইরা চক্ষু খুইলা ডাক দিয়ে বলে, হুজুর আমি তাকায়া দেখতে পাইলাম আসাম থেকে কলকাতার বিরাট বড় একটা জায়গার মধ্যে আগুন লাগা গেছে। এ মুসলমান, আল্লাহর ওলি ইয়াকুব বদরপুরি রহমাতুল্লাহি আলাইহি সকলকে ডাক দিয়ে বলে, বাবারা খবর জানোনি? এ বাবারা, তোমরা চক্ষু বন্ধ করলা, কিছুই দেখলা না, কিন্তু আমার আব্দুল লতিফ চক্ষু বন্ধ করতে দেরি হইল। এই আসাম থেকে কলকাতা কত দূরের রাস্তা? প্রায় 1200 কিলোমিটারের রাস্তা। ওই খানের মধ্যে তাকায়া দেখা যায় ওই খানের মধ্যে একটা বাজারের মধ্যে আগুন লাগছে, সেটা আমার আব্দুল লতিফ এখান থেকে দেখতে পেরেছেন। এটা দুনিয়ার কোনো চক্ষু না, এটা কইলে বেলাইতি চক্ষু, ওইটা কইল বাতিনি চক্ষু। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এ আমার দুনিয়ার বান্দারা, আমি আমার বন্ধুদের মাধ্যমে ওয়ালিদের কাছে পাঠাই ওহী, আর আল্লাহর ওয়ালিদের কাছে আমার আল্লাহ পাঠাই এলহাম। বলুন সুবহানাল্লাহ। আর একটু মায়া শুনে বলুন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের
সাগরের পারের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান, আচ্ছা শুনেন, আমার কথা শুনেন, একটু হালকা বৃষ্টির একটা ফুটা পড়ছে, তার জন্য কি আপনারা চলে যাইতেছেন? আরে কথা বলেন, চলে যাইতেছেন? আরে এমন তো হতে পারে সাহেব কেবলা ফুলতুলির শানে ওয়াজ হচ্ছে, আমার আল্লাহ বৃষ্টির মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে রহমত বর্ষণ হচ্ছে, বৃষ্টি জমিনের মধ্যে আসা রহমত, অতএব আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলির শানে ওয়াজের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি দিতে পারে কি পারে না? কথা বলেন, পারি কি পারে না? বৃষ্টি বান্দার জন্য গজব নয়, রহমত। কথা বলেন না কেন? আজকের এই সুনামগঞ্জের মাহফিলটা আমার আব্দুল আওয়াল ভাই কইছে, ভাই আমার এই মাহফিলটা যত তারিখ চেঞ্জ করি এই তারিখে বৃষ্টি হয়। সুবহানাল্লাহ কই তাই না? আচ্ছা এই যে আজকে 5 থেকে 6 মাস ধরে ওয়াজ করতেছি বাংলাদেশ ভারতে, কোনো মাহফিলে বৃষ্টি হইছে না, এখানে বৃষ্টি হইতাছে, এটার মধ্যে কি হাকিকত আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? নাম আছে সাহেব কেবলা ফুলতুলির শানে ওয়াজ হইতাছে, এই বৃষ্টিটা আমাদের জন্য গজব না রহমতের বৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কত হাজার হাজার মানুষ বৃষ্টির জন্য কান্না করে, জমিনে পানি হয় না, এটাও বুঝতে হবে এই মাহফিলটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসাবে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? বে ঠিক। আরে আমি যদি ভিজতে পারি, আপনারা ভিজলে সমস্যা হইব? আমি যদি ঢাকার দিকে আয়া ভিজতে পারি আর আপনারা বাড়ির কাছ থেকে ভিজতে পারতেন না? আরে দেখেন না আল্লাহ কি করে, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য ভারতের জমিনে আমি একটা গজল গাই, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না, হায় হায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, কাউরে রাখো দালান কুটা, কাউরে রাখো দালান কুটা, কাউরে রাখো গাছ তলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আয় আয় মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ। সকাল বেড়ার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না, হায় হায় মাওলা তোমার লীলা খেলা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই ভারতের আসামের বদরপুর একটা জায়গায় সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাই পূর্বমুখী হইয়া, যারা শ্রোতা বসলেন তারা পশ্চিমমুখী হইয়া তিনি ওয়াজ করতে লাগলেন। হঠাৎ করে অনেক দূর থেকে একটা আওয়াজ শোনা যায়, মুসল্লিরা উইটা যাইতে লাগলেন। সাহেব কেবলা ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার বাবারা আপনারা উঠতে লাগলেন? হুজুর অনেক দূরে একটা জায়গার মধ্যে আগুন লাগছে, আগুন লাগার কারণে ঠাস ঠাস করে শব্দ হয়। বাবার আপনারা একটু বসেন দেখি। আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাই এমন ভাবে বিসমিল্লাহ বইলা টেবিলের মধ্যে হাত রেখে কি যেন বললেন, আমার আল্লাহ অনেক দূর, প্রায় 3 কিলোমিটার দূরের আগুনকে আমার আল্লাহ নিভাইয়া দিয়েছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলির স্মরণে মাহফিল মনে করো রে মুসলমান। আমি নিজেও গর্ববোধ করে এমন একটা মাহফিলে আসলাম, যে মাহফিলের নাম শুনলে আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমত
রহমাতুল লিল আলামিন নবীজির পাগলেরা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বান্দা বানাইলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে যে কুরআন নাজিল হয়েছে, এই কুরআনের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে ইবাদতের জন্য বানাইলাম। আল্লাহর ইবাদতের জন্য যদি আপনারে আমারে বানায়া থাকে, ওই মাওলার ইবাদত করার দরকার আছে কিনা নাই? এ মুসলমান বাবা ভাইরা, যেহেতু আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে ওলিয়া উলিয়াদের শান এবং নবীদের মান নিয়ে আলোচনা করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ জানাইয়া দিলেন, আমি আমার বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম। আমার নবীর পরে আর কেউ নবী হতে পারবে না, কিন্তু আল্লাহ নবুয়তের দরজা তালা লাগাইয়া দিয়েছেন। বেলায়েতি একটা যুগ চালু করে দিয়েছেন। এই যুগটা কিয়ামত পর্যন্ত সংগঠিত হবে, বলুন সুবহানাল্লাহ।